দেখো গত ক্লাসে আমরা এক্সারসাইজ 11.1 এর 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসে 4 নম্বরটা করবো এবং 5 নম্বরটা দেখো। তো 4 নম্বরটা কি বলেছে প্রশ্নটা বলো তোমরা। 1080 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি মেঝে টালি দিয়ে আবৃত করতে সামান্তরিক আকারের কতগুলি টালি লাগে? মানে একটা মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 1080 বর্গমিটার, বলেছে ওইখানে সামান্তরিক আকারের টালি দিয়ে মেঝটাকে আবৃত করবে, তার জন্য কতগুলো টালি লাগে। দেওয়া আছে যে প্রতিটি টালির দৈর্ঘ্য 24 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 10 সেমি, ঠিক আছে? তো টালিগুলো দেখতে কিসের মতো? সামান্তরিকের মতো। সামান্তরিক আকারের টালির দৈর্ঘ্য সামান্তরিক আকারের টালির দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। এবার লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে 24 সেমি, কিন্তু সামনে দেওয়া ছিল 1080, এখানে ছিল বর্গমিটার। তার মানে ইউনিটগুলি সেম করার জন্য এই সেন্টিমিটারকে আমরা আগে মিটারে কনভার্ট করে দিই। তো আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাকে বললো 100 দিয়ে ডিভাইড করে দাও, তাই হলো মিটার ইকুয়াল টু। আবার দেখো 24/100। তো এখানে 24কে 100 দিয়ে আলাদা করে ভাগ করা দরকার নেই। মনে রাখবে যদি নিচে 100 থাকে বা 1000 থাকে, যাই থাকুক না কেন, যদি 0 থাকে তো নিচে 0 কয়টা আছে? এখানে দুটো 0 আছে। তো উপরের যে সংখ্যাটা আছে তুমি তাই লিখবে, 24 আছে 24 লিখবে। যেহেতু দুটো 0 আছে 1 2 টু ডিজিট পিছনে এসে পয়েন্ট বসে দেবে, 0.24 মিটার হয়ে গেল এটা। এবার দেখো আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। দেখো সামান্তরিক আকারের টালির উচ্চতা ইকুয়াল টু, উচ্চতা দেওয়া আছে কতটুকু? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। সেম ভাবে এই 10 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। উপরে হবে 10, নিচে হবে 100 মিটার ইকুয়াল টু। এবার দেখো উপরে একটা 0, নিচের একটা 0 কাটা যায়। কাটলে উপরে থাকে 1, নিচে থাকে 10। 1 এর 1 লিখবো। আবার নিচে যেহেতু একটা 0 আছে, একবার পেছনে এসে পয়েন্ট বসবে, হয়ে যাবে 0.1 মিটার। সামান্তরিক আকারে টালিটির দৈর্ঘ্য এবং উচ্চতা পেয়ে গেছে। এখন তার ক্ষেত্রফল বের করব। দেখো সামান্তরিক আকারের টালির ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ভূমি ইনটু তো লিখে নাও, ভূমি ইনটু উচ্চতা বর্গ একক। দেখুন এক্ষেত্রে ভূমি বলতে বোঝানো হয় কোনটা? তার এই যে দৈর্ঘ্যটাকে বোঝানো হয়েছে ভূমি। তো ভূমি দেওয়া আছে কতটুকু? 0.24 ইন্টু উচ্চতা হলো কত? 0.1 বর্গ মিটার। এবার এখানে দেখো 0.24 ইন্টু 0.1। তো এই ধরনের পয়েন্টের যদি ইন্টুগুলি আসে তোমরা ঘাবড়ে যাও, মানে ঘাবড়ানোর কিছু নেই। ভাববে যে এই পয়েন্টগুলি নেই। তো পয়েন্ট নেই মানে কত আছে? 024 মানে কত? 24। মানে 01 মানে কত? 1 না? 24 কে যদি আমরা 1 দিয়ে ইনটু করি কত হয়? 24 1 যা 24। তাহলে আমাদের ইনটু হয়ে গেল। এখন দেখবো যে অ্যাকচুয়ালি পয়েন্ট কয়টা ডিজিট পেছনে ছিল। এখানে 1 2
টু ডিজিট আগে ছিল এখানে, এখানে কয় ডিজিট? এক ডিজিট। টোটাল কয় হলো? থ্রি ডিজিট হলো। 1 2 কিছু নেই মানে জিরো দিয়ে 3 বানাবো। টোটাল যেহেতু থ্রি ডিজিট পেছনে পয়েন্ট আছে, এখানেও থ্রি ডিজিট বানিয়ে পয়েন্ট দিয়ে তো বর্গ মিটার। আমরা কি পেয়ে গেলাম? সামান্তরিক আকারের যে টালিটা আছে ওই টালির ক্ষেত্রফল পেয়ে গেলাম। কয়টা টালির এখানে? একটা টালি। তারা বলেছে কতগুলো এরকম টালি লাগবে, তো আমরা জানি না, লিখে না। ধরি মোট টালি লাগবে সমান n সংখ্যক। যেহেতু জানি না আমরা ধরে নিলাম মোট টালি লাগবে n সংখ্যক। তাহলে একটা টালির ক্ষেত্রফল কতটুকু? আমাদের টালি আছে কয়টা? n সংখ্যক আছে। নিচে লিখে দেবো যে n সংখ্যক টালির ক্ষেত্রফল, n সংখ্যক টালির ক্ষেত্রফল সমান। দেখো তো একটার ক্ষেত্রফল যেহেতু হয় n সংখ্যকের কত হবে? n ইন্টু 0.024 বর্গ মিটার। তো n সংখ্যক টালির ক্ষেত্রফল হলো এতটুকু, মানে টোটাল ক্ষেত্রফল হলো এতটুকু। আর তারা বলেছিল টোটাল ক্ষেত্রফল কতটুকু? 1080 বর্গ মিটার। আমরা মোট টালির ক্ষেত্রফল বের করলাম এটা। তো এই টালি দিয়েই তো ওই জায়গাটা বর্গ করা হয়েছিল, তার মানে আমাদের মোট টালির ক্ষেত্রফল আর তাদের দেওয়া জায়গার ক্ষেত্রফল কি হবে? সমান হবে। প্রশ্ন আসলে আমাদের ক্ষেত্রফলটা লেখো n ইন্টু 0.024 আর তারা দিয়েছিল 1088 বা n ইকুয়াল টু, দেখো আমরা n এর মান বের করব, n এর সাথে যে জিনিসটা থাকে সে দেখো ইনটু অবস্থায় আছে, তো ইনটু উল্টো কি হয়? ডিভাইড। ইনটু দিয়ে যে সংখ্যাটা আছে সেটা নিচে চলে যাবে 0.022, উপর হবে 1080। তারপর লিখবেন n ইকুয়াল টু, তো মনে রাখবে যদি নিচে পয়েন্ট থাকে তাহলে অঙ্কটা করা যায় না, পয়েন্ট তুলতে হয়। আর নিচে পয়েন্ট থাকলে পয়েন্ট তোলার নিয়মটা হলো যা আছে তুমি তাই লেখো 0.024 ইন্টু দেবে উপর নিচে দিয়ে পয়েন্টের বিনিময়ে 1 বসাবে। ভালো দেখো পয়েন্টের বিনিময়ে উপরে নিচে 1 বসাবে। পয়েন্টের পর দেখো তো কয়টা ডিজিট আছে? 1 2 3, তো তিনটা জিরো দেবে 1 2 3 1 2 3 হয়ে গেল এটা ইকুয়াল টু। তো যে মাত্র আমরা যে 1 লিখে তিনটা জিরো দিয়ে এটাকে ইনটু করলাম, তার মানে তার থেকে পয়েন্টটা চলে যাবে। তো পয়েন্ট চলে গেলে কি থাকে নিচে? শুধু 24 না, পেছনে শুধু কোনো দাম নেই, শুধু 24 থাকে। উপরে যা তাহলে 1080 ইন্টু 1000। আবার দেখো কাটতে হবে উপরে নিচে। তাহলে যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি, দেখো 12 2 কত হয়? 24। আবার 1000 কে যদি 2 দিয়ে কাটি, দেখো 2 দিয়ে প্রথম 10 কে কাটবো, 5 দেখো 5 2 10 আর 0 থাকে দুটো জিরো বসে দিলাম, হয়ে গেল। নেক্সট আবার দেখো 2 দিয়ে কাটলে 6 2 12 হয়। আবার 2 দিয়ে কাটলে দেখো 2 দিয়ে প্রথম 5 কে কাটবো, 2 এর 12 হলে 2 2 4, কে থাকে 1, কেরি 1 এসে এই 0 আগে বসবে 10 হবে, 5 2 10 0 0 বসে গেল, হয়ে গেল। নেক্সট আবার দেখো 2 দিয়ে কাটতে 2 3 6, উপরটাকে 2 দিয়ে কাটলে 2 1 2 হয়ে গেল। 5 কে 2 2 4, কেরি থাকে 1, এখানে আসবে তো 10 হলো, 5 2 10 হয়ে গেল। আবার দেখো 3 আছে, 3 দিয়ে আবার দেখো 1080 কাটা যায়। এই 3 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 3 দিয়ে প্রথম 1 কে তো যায় না,
10 নেব, বা 3 3 জার 9, ক্যারি 1 থাকে, 8 এর আগে এসে বসবে 18 হবে, 3 6 জার 80 মিলে গেল, লাস্টে 0 রয়েছিল, 0 বসে দিল। তো ইকুয়াল টু দেখো কি আছে উপরে, নিচে তো কিছু নেই, উপরে আছে 360 ইনটু উপরে আছে 1 2 5। তো দেখো 360 কে 1 2 5 দিয়ে ইনটু করে দাও, 360 1 2 5 ইনটু 5 0 জার 0, 5 6 জার 30, 30 0, এরিয়া আছে 3, 3 5 জার 15, 15 প্লাস 3 গুলো তো 18 ইনটু 2 0 জার 0, 2 6 জার 12, এরিয়া আছে 1, 3 2 জার 6 আর 1 প্লাস করলে 7 ইনটু 1 0 জার 0, 6 1 জার 6, 3 1 জার 3। তোমরা সবগুলো পাস করে দাও, 0 0 হবে এখানে, এখানে 0 হবে। দেখো 8 প্লাস 2 কত হয়? 0, 8 প্লাস 2 10 না? তো দেখো 8 প্লাস 2 কত হয়? 10, 10 এর 0 লিখবো, এরিয়া আছে 1, 6 আর 1 কত হবে? 7, 7 প্লাস 7 14, 14 প্লাস 1 15, 15 এর 5, এর হলো 1 3, 3 প্লাস 1 কত হয়? 4, হয়ে গেল 4 5 0 0। দেখো তাহলে আমরা n বের হয়ে গেল তো 4 5 0 0 0। তার মানে আমরা n কি ধরেছিলাম যে মোট টালি লাগবে n সংখ্যক, তো পেয়ে গেলাম না যে মোট টালি লাগবে 4 5 0 0 2, এতগুলি টালি লাগবে। তারপর দেখো নাম্বার 5, নাম্বার 5 এর মধ্যে এ বি সি দিয়ে তিনটি চিত্র দেওয়া আছে। বলেছে একটি পিঁপড়ে নিচে প্রদর্শিত চিত্রগুলোর সীমারেখা বরাবর একবার করে প্রদক্ষিণ করবে। মানে এই যে চিত্রগুলো দেওয়া আছে এগুলি যে কোনো একটা প্রান্ত শুরু করবে, সে ঘুরে আবার ওই প্রান্তে চলে আসবে। এখান থেকে সেমভাবে এখান থেকে শুরু করলে এভাবে ঘুরবে, এই রাস্তায় গিয়ে আবার এই রাস্তায় ঘুরে এখানে চলে আসবে। এভাবে প্রত্যেকটা পথ সে পরিক্রমণ করবে। বৃত্তের পরিসীমা দেওয়া আছে c = 2 পাই r, কমাতে লেখা আছে r = ব্যাসার্ধ। তো বৃত্তের পরিসীমা কি? 2 পাই r। তারা বলেছে এরকম করলে কোনটির জন্য অধিক পথ ভ্রমণ করবে। মানে এই যে তিনটা চিত্র দেওয়া আছে, তিনটা চিত্রের পরিসীমা বরাবর সে যদি হেঁটে আসে তাহলে কোন চিত্র বরাবর হাঁটার জন্য তাকে অধিক পরিমাণ পথ পরিভ্রমণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, তিনটা চিত্রের পরিসীমা বের করে নেব। তো পরিসীমা যার বেশি হয় তার পরিক্রমণ করতে বেশি পরিমাণ পথ অতিক্রম করতে হবে, তাই না? তো ফার্স্ট দেখো এখানে এই জায়গা থেকে এতটুকু দেওয়া আছে, কতটুকু? 2.8 সেন্টিমিটার। তার মানে এই সবটাকে যদি দেখো আমরা একটা বৃত্ত কল্পনা করি, এই যে টানটা আছে এটা কি আছে? বৃত্তের ব্যাস আছে। তাহলে বৃত্তের ব্যাস দিয়ে অঙ্ক হয় না, মনে রাখবে বৃত্তের ব্যাস থাকলে তার ব্যাসার্ধ বের করতে হবে। শুধু বৃত্ত না, যে কোনো কিছু ব্যাস থাকলে অঙ্ক করা যাবে না, ব্যাস থেকে ব্যাসার্ধকে আগে বের করতে হবে। প্রথম এ নাম্বার জন্য দেখো, নাম্বার এ দিয়ে করছি। এটা দেখতে কিছু মতো সম্পূর্ণ বৃত্ত নয় তো, সে তো অর্ধবৃত্ত। অর্ধ বৃত্তাকার অংশের ব্যাস দেওয়া আছে 2.8 সেন্টিমিটার। নিচে লিখবে অর্ধ বৃত্তাকার অংশের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করতে হয়, ব্যাস যত থাকে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দেই তাহলে ব্যাসার্ধ চলে আসে 2.8/2 সেন্টিমিটার। তো কাটতে দেখো, 2 কে কাটলে 2 1 যা 2, পয়েন্টে পয়েন্ট, 2 4 যা 8, 1.4 সেন্টিমিটার পেয়ে গেলাম তার কি ব্যাসার্ধ। আবার তার পরিসীমা বের করবো। ফার্স্ট লেখো অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা।
অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা। দেখো তারা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে যে বৃত্তের পরিসীমা মানে হলো সি ইকুয়াল টু 2 পাই আর। বৃত্তের যদি হয়ে থাকে 2 পাই আর, বলো দেখেন ওটা যে বৃত্তের পরিসীমা হয়ে থাকে সি ইকুয়াল টু 2 পাই আর। বৃত্ত মানে কি সম্পূর্ণ বৃত্তটা? এখানে কি সম্পূর্ণ বৃত্ত না অর্ধবৃত্ত? অর্ধবৃত্ত। অর্ধ মানে কি তার অর্ধেক। অর্ধবৃত্তের কত হয়ে যাবে 2 পাই আর। অর্ধেক করা মানে কি 2 দিয়ে ডিভাইড করে দেবো, তো কাট লিখে থাকে শুধু পাই আর থাকে। বুঝতে কি না? তো অর্ধবৃত্তের পরিসীমা কি হবে পাই আর। অর্ধবৃত্তের অংশের পরিসীমা ইকুয়াল টু পাই আর ইকুয়াল টু পাই এর মান হলো 22/7, আর এর মান হলো 1.4 একক হলো সেন্টিমিটার। এখন দেখো নিচের 7 দিয়ে যদি আমি 14 কাটি, 7 টু দ্য কত হয় 14। যেহেতু 1 ডিজিটের আগে পয়েন্ট ছিল 1 ডিজিটের পয়েন্ট বসিয়ে 0 দিয়ে দিই, কি পেলাম 22 ইনটু 0.2 সেন্টিমিটার। আবার দেখো 22 কে 0.2 দিয়ে ইনটু করতে হবে, তাহলে সেম ভাবে করে নাও 2 টু 4 হবে, তারপর আবার 2 টু 4 হবে। যেহেতু 1 ডিজিটের আগে পয়েন্ট ছিল পয়েন্ট বসিয়ে দেবো, আসলে 4.4। অর্ধবৃত্তের অংশের পরিসীমা চলে আসলো। তো অর্ধবৃত্তের অংশের পরিসীমা বলতে বোঝানো হয় এই চিত্রে এই জায়গাটা দেখো, এখান থেকে শুরু করে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা বের হয়েছে 4.4 সেন্টিমিটার। তো যখন পিঁপড়েটা হাঁটবে তখন তো সে এই পথ বরাবর হাঁটার পর আবার এদিকে আসবে, তাই না? তো যেহেতু এদিকে আসবে, এই দিকে লেন্থ কত 2.8, তাহলে পিঁপড়েটির দ্বারা মোট অতিক্রান্ত পথ কি হবে তার অর্ধবৃত্তের অংশের পরিসীমা প্লাস তার ব্যাস। এই জায়গাটা দেখো পিঁপড়েটির দ্বারা অতিক্রান্ত মোট পথ দেখো মোট পথের জন্য কি বললাম প্রথমে জায়গাটা অর্ধবৃত্তের অংশের পরিসীমাটা লিখলে প্লাস পাশে এই জায়গাটা আসবে 2.8 সেন্টিমিটার ইকুয়াল টু। এখন দেখো 4.4 প্লাস 2.8 এইগুলির সময় কিন্তু কিভাবে করবে, এই প্লাসগুলি কিভাবে করতে হয়, কত 4.4 আছে লিখলে ঠিক পয়েন্টের নিচেই পয়েন্ট দেবে দিয়ে আবার দেখো পয়েন্টের লেফট সাইডে কি আছে 2 আছে, তো পয়েন্টের লেফট সাইডে 2 লিখবে, আর রাইট সাইডে 8 আছে 8 লিখবে। প্লাস করে দাও, দেখো 8 প্লাস 4 12, 12 এর 2 লিখলে ক্যারি 1, পয়েন্টের নিচে পয়েন্ট বসালে 4 প্লাস 2 6, 6 প্লাস 1 কত হয় 7, আনসার চলে আসলো 7.2 সেন্টিমিটার। তার মানে আমরা বুঝতে পারলাম পিপিটির দ্বারা যে এ নামক যে চিত্রটা আছে ওই চিত্রের চারিদিকে ঘুরে আসলে তার মোট পথের দৈর্ঘ্য হবে 7.2 সেন্টিমিটার। সেমভাবে আমরা বি এবং সি বের করতে দেখবো যে কারটা বড় হয়। এখন দেখো ডি নাম্বার চিত্রের জন্য ডি নাম্বার চিত্র দেখো কারা দিয়েছে জায়গাটা, এটা দিয়েছে কত 1.5 সেন্টিমিটার। এটা যদি 1.5 সেন্টিমিটার হয় এটা কত হবে সেমি হবে 1.5 সেন্টিমিটার হবে। আবার দেখো এই লেন্থ দিয়েছে 2.8, তাহলে এটা কত হবে 2.8 সেন্টিমিটার হবে। এখন দেখো যেহেতু আমি এ নাম্বারটা করে নিলাম, এ নাম্বার সময় কি করেছিলাম অর্ধবৃত্তের অংশের পরিসীমা বের করেছিলাম, সেম পরিসীমা পেয়ে যাবে না, এটা তো অর্ধবৃত্ত আর তার ব্যাসটা 2.8 দেওয়া আছে, তারও ব্যাস 2.8 দেওয়া আছে। সেম ভাবে দেখো এখানেও দেখো ব্যাস দেওয়া কতটুকু 2.8, তার মানে এই জায়গাটা আমরা প্রথমে বের করে নিয়েছি, তাই না? তো এই ক্ষেত্রে আলাদা করে আর অর্ধবৃত্তের পরিসীমা বের করার দরকার নেই, যেহেতু আমরা প্রথমে একবার করেছি। আমরা জাস্ট লিখে দেবো যে বি আছে, বি চিত্রের
মোট পরিসীমা। বি চিত্রের মোট পরিসীমা। বি চিত্রের মোট পরিসীমা কি হবে দেখো তো, এখান থেকে শুরু করি আমরা। এই জায়গাটা কত, 1.5 প্লাস, তারপর এই জায়গাটা 2.8 প্লাস, কত এখানে আসবে 1.5 প্লাস। এখন দেখো এই জায়গাটা আসবে, এটা কোনটা, এটা হলো অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা ছিল। আমি প্রথমে করেছিলাম যে অর্ধবৃত্তের পরিসীমা কত বের হয়েছিল দেখো তো, আমরা প্রথমে বের করেছিলাম অর্ধবৃত্তের অংশের পরিসীমা ছিল 4.4 সেন্টিমিটার। তোমরা প্লাস করে দাও, দেখো তো প্লাস করলে 4 প্লাস 5 9 হয়, 9 প্লাস 8 9 প্লাস 8 হয় 17, 17 প্লাস 5 হয় 22, 22 এর 2 লিখলাম। এরিয়া আছে 2, 2 এখানে চলে আসবে, 2 প্লাস 4 6, 1 মিলে 7, 8 9 10 10 হয়ে গেল। আর যেহেতু একটা ডিজিটের পেছনে পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম। বি চিত্রের মোট পরিসীমা পেয়ে গেলাম 10.2 সেন্টিমিটার। সেইভাবে আমরা সি নাম্বার চিত্র করে নেব। দেখো সি চিত্রের মোট পরিসীমা, সি চিত্রের মোট পরিসীমা। তাহলে সি চিত্রে যেমন দেখো, ফার্স্ট এখান থেকে শুরু করলাম আমরা। এই জায়গাটা দেওয়া আছে 20, দেখো এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার, 2 প্লাস হলো। ঠিক তারপর দেখো এই জায়গাটা কোনটা, এটাও কি ওই যে অর্ধবৃত্তের পরিসীমা ছিল, অর্ধবৃত্তের পরিসীমা ছিল 1.4 প্লাস, আবার এই দিক দিয়ে নামবে 2 সেন্টিমিটার, বাস বসিয়ে দাও। দেখো এই ক্লাসটা ঠিকভাবে করবে, তাহলে ভুল হবে কিন্তু। এটার মধ্যে কি আছে, 4.4 আছে, 4.4 লিখো। আবার দেখো এটার মধ্যে কি পয়েন্ট আছে, এখানে যেহেতু পয়েন্ট নেই, পয়েন্ট না থাকলেও তুমি পয়েন্টের নিচে পয়েন্ট দেবে, দেওয়ার পর যার মধ্যে পয়েন্ট নেই তাকে লিখবে পয়েন্টের লেফট সাইডে, রাইটে কিছু আছে 0 বসিয়ে দেবে। আবার দেখো 2 আছে, ঠিক পয়েন্ট নিচে পয়েন্ট দেবে। এই 2 ছিল, 2 কে পয়েন্টের বাম দিকে লিখবে, ডান দিকে কিছু নেবে 0 বসাবে, প্লাস করে দাও। 4 এর 4 হয়, পয়েন্টের পয়েন্ট হয় 4, 5 6 7 8 হয়ে গেল 8.4 সেন্টিমিটার। তাহলে আমরা এর নাম্বার যে চিত্র ছিল তার পরিসীমা পেয়েছিলাম কত, এর চিত্রের পরিসীমা পেয়েছিলাম 4.4, আর বি চিত্রের পরিসীমা পেলাম আমরা কত 10.2, আর সি চিত্রের পরিসীমা পেলাম 8.4। তারা বলেছে পিপিটি কোন পথ বরাবর অধিক পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো দেখো যেহেতু বি চিত্রের পরিসীমা বেশি, দেখবে পিপিটি বি চিত্র বরাবর অধিক পথ অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের 11.1 শেষ হলো।